জাপানের গ্রীষ্মকাল মানেই বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের সমষ্টি। আজকে আপনাদেরকে জাপানের টোকিও থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত একটা জেলা, ওই জেলার অন্তর্গত একটা জায়গা মিয়াহারা নামক জায়গায় নিয়ে আসছি এক মাতসুরি বা ফেস্টিভ্যাল দেখার জন্য। আমরা ঘুরে ফিরে দেখব এই মাতসুরি বা ফেস্টিভ্যালকে। এই ফেস্টিভ্যালের নাম হচ্ছে মিকুশি ফেস্টিভ্যাল, আর এই ফেস্টিভ্যালের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এই দলীয় নৃত্য। এভাবে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে আপনাদেরকে বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করবে ওই অঞ্চলের স্কুলের, কলেজের বিভিন্ন ধরনের স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন কর্মজীবী মানুষেরা, এই যে ঠিক এই রকমভাবে। আর এই ধরনের মেলাতে শিশু থেকে যুব থেকে বুড়া প্রায় প্রত্যেকটা মানুষই অংশগ্রহণ করতে দেখা গেছে। আপনি দেখেন এখানে বেশিরভাগ মানুষই এই বয়স্কদের মতো কাজ করছে। আর এছাড়াও শিশুদের মতো বিভিন্ন ধরনের পোশাক আশাক পরে আনন্দ উদযাপন করছে। এখানে বিশেষ করে আপনি দেখতে পাবেন তাদের জাতীয় পোশাকটাই বেশি দেখতে পাবেন। এই দেখুন সুন্দর পোশাক পরিহিত রাস্তার মধ্যে রাস্তার দুপাশে দর্শনার্থী থাকবে, আর মাঝখানে তারা তাদের জাতীয় পোশাক পরে হেঁটে হেঁটে চলে যাবে। আরেকটা হচ্ছে এই যে ঢোল, এটাও একটা দলীয় একটা কলেজের অন্তর্গত এরা একটা ক্লাব হতে পারে। এরাও রাস্তার মাঝখানে আপনার এরকম নিজেদের দলীয় ঢোল বাজনা সবাইকে প্রদর্শন করে। আর এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই জিনিসটার নাম হচ্ছে মিকুশি। অ্যাকচুয়ালি এটা একটা ছোটোখাটো মন্দির। জাপানিরা মনে করে এই মন্দিরের ভিতর তাদের খামিসামা বা তাদের খোদা আছে। এই মিকুশি, এই যে মন্দিরটাকে তারা অনেকগুলো মানুষ একসাথে নিয়ে কাঁধে নিয়ে তাদের আশেপাশের অঞ্চলটাকে ঘুরে। অবশ্য আমার মনে হয় চরম মাপের ওজন হতে পারে এই মন্দিরটার। আমি দেখলাম যে একটা মন্দিরকে প্রায় সব মিলিয়ে 30-40 জন একসাথে কাঁধে নিয়ে এরকম নাচানাচি করে হেই 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 এরকম একটা সাউন্ড করে। তবে খারাপ না, চরম এনজয়েবল, খুবই উদযাপনযোগ্য। আরেকটা বিষয় হচ্ছে এই মিকুশি না, এই যে মন্দির, এগুলো একটা না, অনেকগুলো মন্দির থাকে। আপনি হতবাক হয়ে যাবেন। আমি প্রায় 8-10টা দেখছি এই ধরনের মন্দির। মেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা বিভিন্ন ধরনের মুখোশ পরিহিত হয়ে নিজেরা মেলাতে আসা দর্শনার্থীদের চরমভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করে। আর একটা বিষয় হচ্ছে এই ধরনের মেলাগুলো খুবই জমকালো হয়। জমকালো বলতে বিভিন্ন রঙের আলোকসজ্জায় সজ্জিত হয় পুরো মেলা। আপনি দিনের বেলা থেকে রাতের বেলায় সৌন্দর্যটা একটু বেশি প্রকাশিত হয়। আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের ফেস্টিভ্যাল দেখার জন্য আপনাকে কোনো মূল্য পরিশোধ করতে হবে না, অর্থাৎ একেবারে ফ্রিতে আপনি এই ধরনের এত সুন্দর মনোরঞ্জন নিতে পারবেন এই মেলায়, একেবারে ফ্রি। আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের মেলাগুলো গ্রীষ্মকালে হওয়ার কারণে তাপমাত্রা সত্যি অতিরিক্ত পরিমাণে থাকে, প্রায় 35 ডিগ্রি প্লাস থাকে। 35 ডিগ্রি প্লাস তাপমাত্রার সাথে এই মানুষের সমাগম 35 ডিগ্রি তাপমাত্রা হয়ে ওঠে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। তবে মেলার মধ্যে যে আনন্দ হয় সেই আনন্দটার কাছে এই গরমটা একেবারেই শূন্য মনে হয়। আপনি চরমভাবে এনজয় করতে পারবেন। আর মেলার মধ্যে যে আশেপাশের যে আয়োজন, সেই আয়োজনও আপনি হতবাক হয়ে যাবেন। আর খাবার দাবারের কথা নাই বললাম, চেষ্টা করব খাবার দাবারও কিছুটা সবাইকে দেখানো হচ্ছে ভিডিওর শেষের দিকে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা হচ্ছে বিদেশি, জাপানিরা আমরা বিদেশি হলেও আমাদেরকে আলাদাভাবে দেখবে না। আমাদেরকে যথেষ্টভাবে এরা রিসিভ করতে চেষ্টা করবে, হাসি মুখে আমাদের সাথে কথা বলবে। সত্যি এরা আমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারাটাকেই চরমভাবে এনজয় করে। আপনি যাওয়ার চেষ্টা করবেন যারা জাপানে আছেন, তো তাইলে বুঝতে পারবেন আসলে সত্যি চরম একটা
এনজয়েবল মোমেন্ট সৃষ্টি হয় এই ধরনের মেলার পরিবেশগুলোতে। মেলায় বিভিন্ন ধরনের খাবারের সমাহার ছিল, তবে বেশিরভাগই শুকরের সাথে সম্পর্কযুক্ত, তো তাই তেমন খাবারের প্রতি ইন্টারেস্টেড ছিলাম না। তবে এটা গরুর মাংসের পাশাপাশি শুকরেরও আছে, তবে এগুলো স্টিক প্রায় 1000 ইয়েন করে এই স্টিকগুলি। আর আমাদেরও স্টল ছিল মেলাতে, এই হচ্ছে আমাদের স্টল। এটা হচ্ছে কেবাবের স্টল, 100% হালাল কেবাব। আর দোকানের মালিক হচ্ছে আলামিন। আর আমরা সবাই চেষ্টা করছি দোকান চালানোর, কাস্টমারকে সার্ভিস দেওয়ার। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনা হয়েছে। মেলার দেখানো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।